কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, আবার কেউ সারা রাত ধরে দেয়। তা বলছি বৌদি, দাদা তোমাকে কখন দেয়? দিনে দেয় নাকি রাতে দেয়, নাকি দিতেই পারে না, তাই তোমার রস একবারে উতলে উতলে পড়ছে? তো কেমন আছো ভাই লোক? আজ আমি এমন এক বৌদিকে নিয়ে কথা বলবো যে বৌদি এত রস, এত রস, এতটা রস যে দাদাকে শেষ করতে পারে না। রিলস এর মাধ্যমে অনলাইনেতে সব ছেলেকে নিজের রস খাইয়ে বেড়ায়। বৌদির মুখে নেওয়া খুব ভালো অভ্যাস আছে। বৌদি না মুখে খুব ভালো করে নিতে পারে। দেখছো না চকলেটটা কেমন করে খাচ্ছে? তা বলছি বৌদি, তোমার তো অনেক বড়, একবারে 4-5 থেকে ঢুকি না বলো, মানে চকলেট ঢুকাবার কথা বললাম আমি। ওই মমতা দিদি মেয়েদের বিয়ের বয়স যতই ওই 18 আর 21 করুক না কেন, মেয়েদের কিন্তু 14তেই চুলকানি শুরু হয়ে যায়। দেখো বন্ধু, তুমি যদি বিরিয়ানি না খাও বিরিয়ানির স্বাদ বুঝতে পারবে না, ঠিক তেমনই এই বৌদি নিজের মুখে বললো 14 বছরে চুলকানি উঠে গেছে। তাহলে ভাবো এই বৌদি ওই 14 বছর বয়স থেকে কতজন আর রডটা বিকিয়ে ছেড়েছে, আর এই বৌদির চুলকানি মিটিয়েছে। সূচে যদি ঢোকে না সুতো, থুতু দিয়ে মারো গুতো। এই বৌদি ঢোকাতে বের করতে খুব ভালো পারে, সারাদিন তো ওই করতে থাকে, ঢোকায় আর বের করে। তা বলছি বৌদি, থুতু আর নারকেল তেল দিয়ে কদিন চালাবে? দাদাকে বলবে কালো পুরা মোবিল লাগাতে, লাগানোই মাত্র না সরাম করে জঙ্গলে ঢুকে যায়। সাবান তুমি যত কালারের কেনো না কেন, ফেনাটা কিন্তু এরকম সাদাই হবে। তার মানে এই বৌদি বিভিন্ন রোডের সঙ্গে ঘষাঘষি কাজ চালিয়ে গেছে। ছোট বড়, সাদা কালো, রাশিয়ান, চাইনিজ, কাউকে বাদ দেয়নি। যারটাই পছন্দ হয়েছে তারটাই একবার করে ঘষছে, ঝাঁকিয়ে নিয়েছে। বলছি বৌদি, রড ছোটই হোক বা বড়ই হোক, ইন্ডিয়ান হোক বা রাশিয়ানই হোক, যাই হোক না কেন, সে ঘষাঘষি করার পর না ওই সাদা রঙের ফিদা বেরোয়। আর তুমি ওটা হাতে না লাগিয়ে না নিজের মুখে লাগিয়ে নাও, মারা ভালো লাগবে দেখতে। আর এখনকার দিনে একটা সত্যি কথা কি জানো বাস, এই ইয়াং মেয়েদের থেকে না বৌদিদের গান পাকানোটা বেশি। বগল দেখিয়ে, পুন দেখিয়ে, অর্ধেক দুধ দেখিয়ে না কটা সাবস্ক্রাইব করে নিজেকে বিশাল বড় হনুমান করছে। যখন চামড়া চলে যাবে না, ওই সাবস্ক্রাইবাররা মুখে মুছে দিয়ে চলে যাবে। সামনের টাকায় শাক ভাত খেয়ে বেঁচে থাকো, সম্মান নিয়ে বেঁচে থাকো, সে নোংরামো করো না। তাল গাছে তাল ধরে, তেঁতুল গাছে ভূত, আর ডিজিটাল বৌদিদের বড় বড় কি দুধ বৌদি দুধ। আর তোমার তো বুকের জিনিস ঝুলে পেটে চলে এসছে, আর কিছুদিন পর না পেট থেকে পায়ে চলে আসবে। দাদা তখন হাতের নেওয়া জিনিসগুলো না পায়ে করে খেলে বেড়াবে। বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবে না। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। বৌদি না রাত্রে বেলায় টাকা শোধ করতে খুব ভালো পারে। দাদা টাকা ধার করে আর বৌদি অন্যজনের মোমবাতি মালিশ করে সেই টাকা শোধ করে। আর এই যে ঢ্যামনা চিঠি ঢেমন বৌদিরা এত খারাপ খারাপ ভিডিও বানায়, এতে শুধুমাত্র এই বৌদির দোষ নাই, এই ফিদামুখো দাদাগুলোর দোষ আছে। বউ শাসন করতে পারে না। সম্পর্ক যত গভীর হয়, সাইজ তত বড় হয়। তা বৌদি তোমার সাইজ দেখে মনে হচ্ছে তোমার সম্পর্কটা কতটা গভীর হয়েছে। আর তোমার সম্পর্কটা এতটা গভীর হয়েছে, এতটা গভীর হয়েছে, এতটা গভীর হয়েছে যে সাইজ আবার তার থেকে আরো বড় হয়ে গেছে। 2 দিন পর না তোমার সামনেতে না ঝুড়ি মেজে ঘুরতে হবে। সঠিক বলেছেন। দেখো গর্ভেও কিন্তু আমাদের বুকটা ফুলে যায়। দেখো গর্ভে কিন্তু কারো বুক এতটা ফুলে না যতটা ঠিক তোমার ফুলে রয়েছে। তোমার বুকটা যতটা ফুলে রয়েছে এটা দেখে স্পষ্ট বুঝতে পারছি যে তোমার জমিতে হাজার হাজার ছেলে বহুদিন ধরে হাতের কাজ, পায়ের কাজ করে গেছে, আর সেই কষ্টের ফলে তোমার বুক হয়ে গেছে এত বড়। দামি দামি ড্রেস পরে, দামি দামি পোশাক আশাক পরে অত গর্ব করার কিচ্ছু নেই। রোমান্টিক মুহূর্তগুলো বিনা ড্রেসেই কাটে। মানুষরা জামা কাপড় পরে নিজেকে ভদ্র ও সভ্য দেখানোর জন্য, ঠিক আছে? আর রোমান্টিক সিন হয় বন্ধ ঘরের মধ্যে, সেখানে শুধুমাত্র 2 জনই থাকে। আর তোমার তো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কাম রসে ভর্তি, তোমার তো সবসময় রোমান্টিক মুডই থাকে। তা বৌদি তোমাকে না জামা কাপড় পরে থাকার দরকার নেই, তাই দাদাকে কষ্ট করে খুলতে হয় না, দাদার সুবিধা হবে এতে। বাবু বলি আঙুলটা যে তোমার ভোঁতা হয়ে যাচ্ছে জমির অভাবে। ছেলেদেরকে বলছি যারা রোজ রাত্রেবেলায় মোমবাতি পালিশ করো, তারা এই বৌদির সঙ্গে যোগাযোগ করো। এই বৌদির জমি পুরো ফাঁকা পড়ে আছে, তুমি সেখানে নাঙল চালিয়ে জমি কাঁদিয়ে চাষ করে দিয়ে আসতে পারো, বৌদি কিচ্ছু বলবে না।
অ্যাটিটিউড আর কি দেখাবো ভাই, এত সহজ সরল ভাবে থাকি তাই কিছু কিছু লোকের ফেটে 4 হয়ে যায়। তোমাকে দেখে কারো কিছু ফাটে না, কারণ তোমার ওই মুখটা নর্দমার ড্রেনের থেকেও নোংরা। তাই তোমার মুখে যে যেমন পায় হেগে বেড়ায়, যাতে হাগার গন্ধে তুমি সমাজে বাইরে না বেরোতে পারো, আর তোমার মুখ কাউকে না দেখে। এই দাদার মুখটা দেখেই মনে হচ্ছে এই দাদা একবারে খাঁটি বোকাচোদা। কারণ নিজের বইয়ের ফিগার দেখে যদি অন্য কোনো ছেলে প্রত্যেকদিন ওই মোমবাতি পালিশ করে না, তাহলে রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই দাদা রাগ হওয়া বাদ দিয়ে বৌদিকে সাপোর্ট করে। দাদা বলছি কি, তুমি কি সত্যি দিতে পারো না বৌদিকে? প্রেম করলে বৌদির সাথেই প্রেম করো, মজা দেবে বেশি, ধোকা দেবে কম। বৌদি গোটা পাড়ার ছেলেদেরকে না মজা দেওয়ার দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে। যার যখন মন যায় সে তখন এসে বৌদির কাছে মজা নিয়ে চলে যায়। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আর তোমরা কি করছো? এরা বগল দেখি পন্দুলিয়ে মারা লাখ লাখ সাবস্ক্রাইব করে নিচ্ছে। আমি একটু সাপোর্ট করো, আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এই সাবস্ক্রাইব করো না তো, সাবস্ক্রাইব করো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।